পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা শ্রীরামপুরের মাহেশ। এই রথযাত্রা এবছর 630 বছরে পদার্পণ করল। মহা সমারোহে পালিত হচ্ছে মাহেশের রথযাত্রা। সকাল থেকে উপচে পড়া ভক্তদের ভিড়। সারা বছর জগন্নাথ মন্দিরের সামনে জিটি রোডের পাশে রাখা থাকে এই রথ। রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা সেই রথে চেপে যাবেন মাসির বাড়ি। এদিন ভোর থেকেই উপচে পড়া ভক্তদের ভিড় মাহেশের জগন্নাথ মন্দিরে। ঐতিহ্যবাহী এই মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম ঘটেছে। সারা বছর মন্দিরের ভেতরে থাকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি। তবে রথযাত্রা সহ বিশেষ বিশেষ দিন মূল ফটকের বাইরে আনা হয় জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। রথযাত্রা উপলক্ষে মন্দিরের পাশে স্নানপিড়ির মাঠে বসে বিশাল মেলা। আগে কাঠের রথে চেপে মাসির বাড়ি যেতেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তবে সেই রথ এখন লোহা দিয়ে তৈরি। মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স প্রায় 140 বছর। বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতা শ্যামবাজারের বসু পরিবার। 9 চূড়া বিশিষ্ট এই রথ 50 ফুট উচ্চতার। লোহার 12টি চাকা আছে। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা। মন্দিরের ভেতরে সকাল থেকে চলছে ভক্তিগীতি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, চলছে পূজা পাঠ। এবছর এই রথ 630 বছরে পদার্পণ করল। এই প্রথমবার রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উপলক্ষে রাজ্যের বড় রথযাত্রা কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। শ্রীরামপুরের মাহেশের জগন্নাথ মন্দিরকেও দেওয়া হয়েছে সেই অনুদান। সেই উপলক্ষে আরও বেশি করে সাজিয়ে তোলা হয়েছে মন্দির প্রাঙ্গণ। মন্দিরে পুজো দিতে আসা লক্ষ লক্ষ ভক্তদের তুলে দেওয়া হচ্ছে ভোগের প্রসাদ। এদিন এই রথ প্রসঙ্গে মন্দির কমিটির সেক্রেটারি তথা প্রধান সেবায়িত পিয়াল কৃষ্ণ অধিকারী বলেন, আজ আমাদের 630তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30টার সময় মঙ্গলাহুতি হয়ে যাবার পর অগণিত ভক্তদের ঢল নেমেছে। বহু বহু ভক্ত আজকে আসছে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। জগন্নাথ দেব গর্ভ গিয়ে উনি ছিলেন। সকাল 8টার সময় ওনার ভোগ নিবেদন হয়েছে। ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন এবং বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সকল ভক্তগণদের। এবং দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী সেই একে একে লেপ কম্বল মুড়ি নিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথে তুলব এবং রথের সিংহাসনে 4র্থ তলায় আমরা প্রতিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, সোনার মুকুট, সোনার হাত কান পরিয়ে দেবো। উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি। সকল ভক্তগণেরা সেই রথের রশি টানবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এই একটা দিন।